হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার নাম খুশি। আমি একজন হোম বেকার। আমার লোকেশন পাঁশকুড়া পুরাতন বাজার, পূর্ব মেদিনীপুর। তোমরা বা আপনারা যদি কেউ আমার লোকেশনের আশেপাশে থাকেন এবং আমার কাছ থেকে কেক অর্ডার করতে চান, তাহলে অবশ্যই খুশি বেকস পাঁশকুড়া এই ইনস্টাগ্রাম আইডিতে ডিএম করবেন। তো আমি আবারও চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে, মানে আগের ভিডিওর পার্ট 2 নিয়ে। আগের দিন যে কেকটির জন্য ক্রিম প্রিপেয়ার করেছিলাম, আজ সেই কেকটির ক্রাম কোট করছি। তো ফার্স্টেই ক্রিমটিকে পাইপিং ব্যাগে ভরে নিলাম এবং বোর্ডে একটু ক্রিম লাগিয়ে নিলাম যাতে কেকের লেয়ারটি বোর্ড থেকে সরে না যায়। এরপর রসমালাইয়ের রস দিয়ে কেকটিকে ভালো করে সোক করে নিলাম। দেন ক্রিমের লেয়ার দিয়ে স্মুথ করে নেব। এবার কি দেব বলুন তো? একদম ঠিক, রসমালাই। কারণ রসমালাইকে কি রসমালাই দেব না, এটা কি হতে পারে? আমি দুটো রসমালাইকে ছোট্ট ছোট্ট টুকরো করে রেখে নিয়েছিলাম। এই লেয়ারে একটি দেব এবং পরের লেয়ারে আরেকটি। অনেকেই রসমালাই কেক রসমালাই ক্রাশ দিয়ে বানায়, বাট আমি অরিজিনাল রসমালাইটা বেশি প্রিফার করি। কারণ কেকের মধ্যে রসমালাই দেওয়ার ফলে, রসমালাইয়ের রস দিয়ে শোক করার ফলে কেকটি খাওয়ার সময় মনে হয় যেন রসমালাই খাচ্ছি। আমি এই ভিডিওতে যে কতবার রসমালাই বলে ফেলেছি, তোমরা একবার কাউন্ট করে কমেন্ট করো তো। কেকটি টল হওয়ার জন্য সাথে সাথে আমি কেকের সাইড ওয়ালেও ক্রাম কোট করে নেব। এবার আমি একটা ভুল করেছি, কি বলো তো? হ্যাঁ, সেকেন্ড লেয়ারে রসমালাই না দিয়েই লাস্ট লেয়ার বসিয়ে দিয়েছিলাম। তাই আবার লেয়ারটি তুলে রসমালাই অ্যাড করে লাস্ট লেয়ারটা বসিয়ে সোক করে নিলাম এবং হালকা ক্রিম দিয়ে ক্রাম কোট করে নিয়ে কেকটিকে হাফ আওয়ারের জন্য ফ্রিজে সেট হতে রেখে দেব। কেকের ডেকোরেশনের পার্টটি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থেকো। বাই। নতুন আপডেটস পাওয়ার জন্য আমার ইনস্টাগ্রাম আইডিকে ফলো করবে। টাটা।